গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত কবিতা সোনার তরী এই পংক্তিগুলো লিখেছিলেন এই বাড়িতে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের খুরশেদপুর গ্রামে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়িটি শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি নামে পরিচিত। ভিউয়ার্স, দেখছেন আমার কুষ্টিয়া ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্ব। ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে চলুন ঘুরে আসি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ও জাদুঘর থেকে। কুষ্টিয়া শহর থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির দূরত্ব মাত্র 15 কিলোমিটার। কুষ্টিয়া শহর থেকে অটোরিকশা, সিএনজি, ইজি বাইক কিংবা অন্যান্য পরিবহনে সহজেই শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে যাওয়া যায়। দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে গড়াই নদী, আর এই ব্রিজটি হচ্ছে গড়াই নদীর উপর করা এই ব্রিজ। ওই সাইডটা হচ্ছে রেল সেতু। আমরা এখন কুষ্টিয়ার বিখ্যাত কুলফি খাবো। এরকম রাস্তার পাশেই দোকান দেখতে পাবেন কিছুক্ষণ পরপরই, এবং এই দোকানে কুলফি বিক্রি করা হয়। ভাই কত করে কুলফি? এটা 35 টাকায় খাওয়াচ্ছে। এটা 35? অন্য সময় কত থাকে? অন্য সময় 50 টাকা। আসলেই অসাধারণ। আসলে ঢাকায় কোনো জায়গায় আমি এত টেস্টি পাইনি। খুবই আমরা কুলফি নিলাম, আসলেই খুব টেস্টি। তো কুষ্টিয়া আসলে এই কুলফি খেতে ভুল করবেন না। আমরা এখন আছি কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগরে, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব কুঠিবাড়ি। রবীন্দ্র কুঠিবাড়ি যাওয়ার পথটা ছিল বেশ সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন। পথের দুই পাশে গ্রামীণ সহজ সরল জীবনযাপন দেখে বেশ ভালো লাগছিল। গাইস, আমরা এখন চলে আসছি কুষ্টিয়া শিলাইদহের কুঠিবাড়িতে, রবীন্দ্র কুঠিবাড়ি। ওই সামনেই হচ্ছে রবীন্দ্র কুঠিবাড়ির গেট। আশেপাশে প্রচুর দোকান, এখানে মাটির অনেক জিনিসপত্র পাওয়া যায় এবং সাথে সাথে খাবারের অনেক জিনিসও আছে। কুমারখালীর বিখ্যাত লুঙ্গি গামছার দোকানও দেখা যাচ্ছে। রবীন্দ্র কুঠিবাড়ি। তো এই হচ্ছে গেট, আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার। কুঠিবাড়িতে প্রবেশের টিকিট হচ্ছে 30 টাকা করে পার পার্সন। গাইস, আমরা চলে আসলাম রবীন্দ্র কুঠিবাড়ির ভিতরেই। অনেক দর্শনার্থী এসেছেন কুঠিবাড়িতে। বিশাল এলাকা, খুব সুন্দর সুন্দর স্থাপনা দেখা যাচ্ছে। এটি হচ্ছে জেলা পরিষদ ডাক বাংলো, শিলাইদহ, কুষ্টিয়া। পিছনে আছে সোনার তরী, গীতাঞ্জলি, জেলা পরিষদ ডাক বাংলো। রবি ঠাকুরের অনেক গল্পের বই এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন বলাকা, সন্দেহ, কৃষ্ণকুমারী, খনিকা, দেবদাস, নষ্টনীর, নৌকাডুবি। নৌকাডুবি রত্নস্থল জাদুঘর।
ড্রোন ব্যবহার করা নিষেধ। রেস্ট হাউস। এটা হচ্ছে আপনার এই জায়গা থেকে প্রচেষ্টা ভালো। ওই সামনেই হচ্ছে প্রত্নতত্ত্ব জাদুঘর, আর এই পাশে হচ্ছে যে পালকি দেখা যাচ্ছে। গাইস, এখানে লেখা আছে প্রত্নস্থল ও জাদুঘরের নিকট ড্রোন ব্যবহার করা নিষেধ। অবৈধভাবে ড্রোন ব্যবহারকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে। বাহ, এই জায়গার দৃশ্যটি খুবই সুন্দর। প্রায় ৩৩ বিঘা আয়তনের রবীন্দ্র কুঠিবাড়ির মূল ভবন নির্মাণ করা হয়েছে ২.৫ বিঘা জমিতে। তৃতীয় তলা বিশিষ্ট রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে সর্বমোট ১৮টি কক্ষ আছে। ভবনের তৃতীয় তলায় ছিল কবির লেখার ঘর। গাইস, চলে আসলাম প্রত্নতত্ত্ব স্থলে। এই সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটির মধ্যে হচ্ছে জাদুঘর, এবং এই পুরোটি অ্যাকচুয়ালি প্রত্নস্থল। ১৯৫৮ সাল থেকেই শিলাইদহ রবীন্দ্রনাথের কুঠিবাড়ি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। বর্তমানে এটি শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই জাদুঘরে স্থান পেয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বয়সের ছবি, তার নিজের ব্যবহার্য জিনিস, যেমন চঞ্চলা ও চপলা নামের দুটি স্পিডবোট, আটবেহারার পালকি, পল্টুন, টি টেবিল, কাঠের চেয়ার, সোফা সেট, পালঙ্ক এবং কবির আঁকা বিভিন্ন চিত্রকর্ম। ১৮০৭ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এই অঞ্চলের জমিদারি লাভ করেন। পরবর্তীতে ১৮৮৯ সাল থেকে ১৯০১ সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর অনিয়মিত বিরতিতে এখানে আসতেন এবং সেই সময় তিনি জমিদারির কাজ পরিচালনা করতেন। সেই সময় এই কুঠিবাড়ি থেকেই তিনি সোনার তরী, চিত্রা, চৈতালি গ্রন্থ লিখেন এবং গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ শুরু করেন। গ্রীষ্মকালীন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি জাদুঘর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এবং শীতকালীন সময়ে সকাল ৯টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। রবীন্দ্র কুঠিবাড়িতে বর্তমানে প্রবেশ মূল্য জনপ্রতি ৩০ টাকা। রবীন্দ্র স্মৃতি বিজড়িত গাছ, আম গাছ। এই সেই রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত গাছ এখনো দাঁড়িয়ে আছে কুঠিবাড়ির আঙিনায়। এখানে একটি, দুইটি, তিনটি গাছ আছে। এই যে এখানেও আছে, লেখা আছে রবীন্দ্র স্মৃতি বিজড়িত গাছ। আজকে রবি ঠাকুর নেই, কিন্তু তার স্মৃতি ধরে রাখার মতো কিছু জিনিস রয়ে গিয়েছে। তার মধ্যে হচ্ছে এই গাছগুলো। নারিকেল গাছ। এই গাছটি অনেক উঁচু, অনেক লম্বা। এখানে দুইটি নারকেল গাছ আছে, আর এই গাছটি মাটি থেকে উপড়ে গিয়েছে, কিন্তু এখনো তাজা আছে। রবি ঠাকুর আজকে আমাদের মাঝে নেই, কিন্তু তার স্মৃতি বিজড়িত কিছু নিদর্শন রয়ে গিয়েছে। তার মধ্যে হচ্ছে এই আম গাছ। এখানে প্রায় 3টি আম গাছ আছে, 2টি নারিকেল গাছ, ওই পাশে একটি নারিকেল গাছ। আর এই কুঠিবাড়ির ভিতরে আসলে রবীন্দ্রনাথের অনেক স্মৃতির জিনিসগুলো দেখা যাবে, অনেক দুর্লভ কিছু জিনিস দেখা যাবে। যদি সময় পান, কুষ্টিয়া এসে এই কুঠিবাড়ি ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। সেই আম গাছটির নিচে আমরা আছি, আর যদিও আজকে প্রচুর গরম পড়েছে, কিন্তু এই আম গাছের নিচে অনেক ঠান্ডা। এই বাড়ির দোতলায় ওঠার একটি সিঁড়ি, লোহার সিঁড়ি দেখতে পাচ্ছেন। এখানে তার দেয়া আছে যাতে মানুষ না উঠতে পারে, কারণ এই নষ্ট হয়ে যাবে। এটা সেই সময়কার। এখানে হচ্ছে ওই উপরতলা যাওয়ার জন্য এখানে লোহার সিঁড়ি দেয়া।
এই সিঁড়ি দিয়ে নামতেন রবীন্দ্রনাথ। এখানে বর্তমানে কাটার তার দেয়া আছে। প্রচুর দর্শনার্থী এসেছে রবীন্দ্র কুঠির বাড়িতে, আর সবাই দেখার জন্য আসে। এখানে কিছু ছোট ছোট স্কুলের বাচ্চা দেখা যাচ্ছে। যারা কবিতা লিখতো বা পড়তো তখন তুমি দেখে কবিতা হলে শুনতো। রবীন্দ্র ভক্ত নাকি? আর সামনেই হচ্ছে পুকুর। আমি নগরটা বললাম এই পাশে অনেক নারকেল গাছ। এই হচ্ছে কুঠিবাড়ির পুকুর ঘাট। অনেকেই গোসল করতেছে। এটি হচ্ছে সেই আমলের একটি কুয়া, পানি দেখা যাচ্ছে অল্প। আমরা এখন বের হয়ে যাচ্ছি কুঠিবাড়ি থেকে। আর যেহেতু লালন মেলা হচ্ছে, এই জন্য প্রচুর দর্শনার্থী এসেছে। ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কুষ্টিয়া ভ্রমণের 3য় পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কুষ্টিয়া ভ্রমণ সিরিজ আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।